হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? চলেন বাইক রিভিউ নামে দালালি করা লোকদের বলে দেই আবার। আজকের ভিডিওতে বাইক রিভিউ নামে দালালি করা কিছু দালালদের বলে দেওয়া হবে। আপনারা হয়তো অনেকে দালাল বললে চিনবেন না, বর্তমানে বাইকাররা তাদেরকে ডাকে দা লাল ভাই। এই বাইকটা আমাকে লবণ কোম্পানি থেকে পাঠানো হয়েছে রিভিউ করার জন্য। অ্যাকচুয়ালি এটাকে রিভিউ বলা যাবে না, কারণ হচ্ছে যে সব বাইকগুলা কোম্পানি থেকে মানুষকে গোয়া মারার জন্য পাঠানো হয় এগুলোকে রিভিউ বলে না, এগুলোকে বলে প্রমোশনাল ভিডিও। কিন্তু দালালরা ওইগুলোকে রিভিউ বলে চালিয়ে দেয়। আমার মনে হয় এইসব লাল ভাইয়েরা রিভিউ বুঝেই না। আপনি কোম্পানি থেকে বাইক আনলেন, এটা রিভিউ করলেন, এটাকে আপনি রিভিউ কোন হিসাবে বলতেছেন? যে বাইকটা আপনি চালাইবেন, যে বাইকটা আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়ে রিভিউ করবেন, ওইটাকে বলে রিভিউ। আর যদি কোনো কোম্পানি আপনাকে বাইক দিয়ে ভিডিও করার জন্য, প্রমোশন ভিডিও করার জন্য, ওইটাকে প্রমোশনাল বলে, দালালি বলে, রিভিউ বলে না। প্রথমে আছে আমাদের সবার পরিচিত বাইক লাভার ব্যাচেলার। বাইক লাভার ব্যাচেলার হুন্ডা এক্স মোশনের এই ভিডিওটাতে বলে হুন্ডা এক্স মোশনের দাম অনেক বেশি, অনেক ওভার প্রাইস, এই বাইকের দামটা অনেক বেশি হয়ে গেছে। ভিডিওটা দেখেন। বাইকটা দেখে কোন দিক দিয়ে মনে হয় যে এই বাইকটার প্রাইস 7 লাখ টাকা? কোনোভাবে আমার কাছে এটার প্রাইস 7 লক্ষ টাকা মনে হচ্ছে না। বাট এই ভিডিওটাতে সে বাইকের ওভার প্রাইস সম্পর্কে সবকিছুই বলেছে, এই বাইকটা ওভার প্রাইস। কিন্তু যখন ইয়ামাহা FZ25 বাংলাদেশ বাজার লঞ্চ হয়, এই বাইকটা যে ওভার প্রাইস সে একবারও বলে নাই। বাইক লাভার ব্যাচেলর বাইকের দাম সম্পর্কে না বললো কমেন্টে ঠিকই মানুষ ধুয়ে দিয়েছে। FZ25 এর ভিডিওতে হাজার হাজার এরকম কমেন্ট আপনি পেয়ে যাবেন। বাইকাররা যখন কমেন্ট সেকশনে দালাল দালাল বলে চিল্লায়, তখন উনি এইসব কথার উত্তর দিতে একটা ভিডিও বানায়। ওই ভিডিওতে উনি বলে, আমি বাইকের রিভিউতে কখনোই বাইকের দাম সম্পর্কে কথা বলি না। ওনার কথা হচ্ছে বাইক রিভিউতে আমি বাইক সম্পর্কে বলবো, বাইকের মধ্যে যা যা আছে ওইটা বলবো, কিন্তু বাইকের দাম সম্পর্কে কখনো বলবো না। মানে রিভিউর মধ্যে বাইকের দাম পড়ে না। কিছু কিছু বাইকের ওভার প্রাইস বলা যাবে, তবে কিছু কিছু রিভিউর মধ্যে বাইকের দাম বলা যাবে না, কারণ দাম বললে চাকরি থাকবে না। রিভিউ তো দাম না বলার আসল কারণ। এন্ড অবভিয়াসলি আমরা টাকা পাই। বাইক লাভার ব্যাচেলার নিজেই বলেছে কিছু কিছু রিভিউ করার জন্য আমরা টাকা পাই। কিন্তু বাইক লাভার ব্যাচেলার সহ যারা যারা এই কমিউনিটিতে আছে, MSI ব্লগ, বাইক লাভার ব্যাচেলার, চকলেট বাইকের বাইক ভিডিও আর অনেকেই আছে, তাদেরকে কি কখনো কোনো বাইকের ভিডিওতে এটা বলতে দেখেছেন যে বাইকটা আমাকে এই কোম্পানি দিয়েছে রিভিউ করার জন্য? তারা এই কথাটা কখনোই বলে না। আমার কথা হচ্ছে, আপনি প্রমোশনাল ভিডিও করেন, কোম্পানি থেকে বাইক রিভিউ করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু ওইটা বলে দেন যে কোম্পানি আমাকে এই বাইকটা দিয়েছে ভিডিও করার জন্য। কিন্তু তারা কখনোই এটা বলবে না, কারণ এটা বললেই তা আসল রহস্য উন্মোচন হয়ে যাবে। বাংলাদেশের আরেকজন বাইক রিভিউয়ার, মোটো ব্লগার যেটাই বলেন, MSI ব্লগ, উনি একদম একটা ভিডিওতে সরাসরি বলছে যে যখন কোম্পানি থেকে আমাদেরকে বাইকগুলো দেওয়া হয়, এই বাইকগুলোর মধ্যে অনেক বিষয় আছে যেগুলো বলা যায় না। উনি একদম সরাসরি বলছে ব্র্যান্ড থেকে যখন আপনাকে নট অনলি বাইক যে কোনো জিনিস দিবে, ওটার মধ্যে কিছু ধরা বাঁধা ব্যাপার স্যাপার থাকবে, আপনি চাইলে সব বলতে পারবেন না। আসলে ভাই এখন তো তারা নিজে থেকে স্বীকার করতেছে যে দালালি করছিল এক সময়। এখন আস্তে আস্তে পরে বলতেছে ওনাকে যদি কোম্পানি থেকে বাইক দেয় তো আর এটার মানে হচ্ছে রিভিউ করবে না, নিজে চালায় রিভিউ করবে, বন্ধু বান্ধবের কাছ থেকে বাইক নিয়ে রিভিউ করবে। মানে যখন দেখছে যে মানুষ সব বুঝে গেছে, বাইকাররা সচেতন হয়ে গেছে, উড়া দুরা দালাল বলতেছে বা হচ্ছে ওনাদের ভিডিও দেখতেছে না, তখন গিয়ে ওনাদের জ্ঞান হয়েছে যে এখন আর আমি কোম্পানি থেকে বাইক নিয়ে রিভিউ করব না, বাইক নিজে চালিয়ে নিজে কিনে রিভিউ করবো। একদম ইনি নিজেই বলছে। তো এখন এটাকে আপনি কি বলবেন? এখন কথা হচ্ছে ভাই, আপনি যখন টাকা খেয়ে বাইকের রিভিউ দিবেন, তখন কি আপনি চাইলেই ওই কোম্পানির খারাপ দিকগুলো বলতে পারবেন? কখনোই বলতে পারবেন না, কারণ সে তো আপনাকে টাকা দিয়েছে রে ভাই, টাকা দিয়ে তো মুখ বন্ধ করে দিয়েছে। তো আপনি এখন কিভাবে খারাপ দিকগুলো বলবেন? বলার তো কোনো অপশন নাই। কিছু কিছু বাইক রিভিউয়ার কোম্পানি থেকে বাইক নিয়ে রিভিউ সরি দুঃখিত, এটা রিভিউ না, প্রমোশন করে ঠিকই, কিন্তু কোম্পানির নাম বলে না। যে কোনো কোম্পানি থেকে বাইক নিয়ে ভিডিও করলে বা প্রমোশন করলে অন্তত কোম্পানির নামটা তো ভিডিও শুরুতে বলে দেওয়া যায়। কোম্পানির নাম বলে দিলে মানুষ সহজেই বুঝে যাবে এই বাইকটা কোম্পানি থেকে পাঠিয়েছে। একটা পেড রিভিউ ভিডিও যেমন হওয়ার কথা তেমনই হবে, তখন মানুষ আর দালাল বলবে না। ভাই এইসব বাইক রিভিউয়ারদের কথা বললেও অনেক বলা যাবে, অসংখ্য কথা ওনাদের নিয়ে বলা যাবে, অনেক সমালোচনা করা যাবে, একদম প্রুফ সহ করা যাবে। ওনাদের কমেন্ট সেকশন দেখলে আপনারা বুঝতে পারবেন ওনাদের দালালি কোন লেভেলে চলে গেছে। এখন ওনাদের দালালি সম্পর্কে তো অনেক কিছু বললাম, এখন কিছু কথা বলি শুনেন। আমাদের বাংলাদেশে কিন্তু অনেকেই বাইক রিভিউ করে, তার মধ্যে অন্যতম একটা বাইক রিভিউয়ার হচ্ছে তুষার ভাই। উনি নিয়মিত ভিডিও দেয় না, কিন্তু উনি যখন ভিডিও করে, ভিডিওতে স্পষ্ট ভাবে ক্লিয়ার করে দেয় যে এই বাইকটা আমাকে কোনো কোম্পানি দেয় নাই, আমি পার্সোনাল অপিনিয়ন এই বাইকের সম্পর্কে তুলে ধরবো। কিন্তু যারা দালাল তারা এটা কখনো বলবে না। আর যদি ওনাকে কোনো কোম্পানি বাইক দেয়, ওইটা উনি বলে দেয় যে এই কোম্পানি থেকে আমাকে এই বাইকটা পাঠানো হয়েছে, বাজাজ থেকেই পাঠাইছে, এন্ড আমি শর্ত দিয়ে দিছি ভাই। হ্যাঁ ভাই, রিভিউ এমনই হওয়া উচিত, কিন্তু দালালদের রিভিউ এমন হয় না। ওনারা বলেই নাই কোম্পানি থেকে বাইকটা কোম্পানি থেকে দিয়েছে নাকি তারা কিনেছে নাকি অন্য বাইকের বাইক। অনেক সময় কিছু কিছু ভিডিওতে বলে, কিন্তু যেগুলো কোম্পানি দেয় এগুলাতে বলেন, এগুলাতে মানে হচ্ছে টেকনিক্যালি দালালি করে দেয়, যেটা হচ্ছে অনেকে বুঝতেই পারে না। এখন ভাই কথা হচ্ছে রিভিউ ভিডিওতে বা হচ্ছে আপনার ভিডিওতে আপনি প্রমোশন করতেই পারেন, কোনো সমস্যা নাই, প্রমোশন ভিডিওতে থাকতেই পারে। কিন্তু আপনি যেই বাইক নিয়ে ভিডিও করতেছেন এইটাই আপনার প্রমোশন। আপনি বাইকের ভিডিও করতেছেন, অন্যান্য কোম্পানি বা হচ্ছে পেজ যা কেউ আপনাকে প্রমোশন করতে পারে, ওইটার ছোট্ট একটা ক্লিপ আপনি ভিডিওতে লাগাই দিতে পারেন, ওইটা আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যেই প্রোডাক্টের রিভিউ করতেছেন, যেই বাইকের রিভিউ করতেছেন,
এইটাই আপনার স্পন্সর। কেন ভাই এইটা স্পন্সর হলে আপনি রিমুভ করলাম কই? আমি তো এটা ডাইরেক্ট হচ্ছে আমি এটা স্পন্সর ভিডিও করলাম, রিভিউ হলো কেমন এটা? মানে ওনাদের স্পন্সর যেই বাইকের রিভিউ করতেছে এইটাই ওনাদের স্পন্সর। মানে স্পন্সর ভিডিও কোনো রিভিউ না, মানে এক কথায় দালালি। বাংলাদেশে অনেক বাইক রিভিউয়ার আছে বা হচ্ছে বাইক রিলেটেড ভিডিও করে অনেক মানুষ আছে যারা হচ্ছে ভালো ভিডিও করে, মানুষের জন্য দর্শকের জন্য ভিডিও করে। যেমন হচ্ছে তার মধ্যে আমার সবার প্রিয় হচ্ছে আজরু বিশ্বাস ভাই, সবাইকে যারা অরু ভাই নামে চিনি। তো ওনার ভিডিও ভাই আমার সবসময় ভালো লাগতো, ওনার প্রতিটা ভিডিও ছিল হচ্ছে কোয়ালিটিফুল, প্রতিটা ভিডিও মানুষের কাজে লাগতো। তো উনি বর্তমানে আর ভিডিও করতেছেন আমি জানি না কেন, উনি কোনো দালালি করতো না। ওনারা এখন আর বাইক রিলেটেড ভিডিও গুলা করে না, উনি হচ্ছে এখন সেকেন্ড হ্যান্ড বাইকের একটা শোরুম দিয়েছে। আসলে ভাই ওনাদের মতো মানুষের বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে খুবই দরকার ছিল, কিন্তু বর্তমানে উনি নাই, উনি এসব ভিডিও গুলা করতেছি না। তবে আমার পছন্দের একদম শীর্ষে পছন্দের একজন মানুষ ছিল, কিন্তু উনি এখন বর্তমানে নাই। তো আমার মনে হয় ওনাদের মতো বাইক রিভিউয়ার দরকার বাংলাদেশে, যারা হচ্ছে এখন দালালি করতেছে। এদের মানে ওদের দালালি দিয়ে ভিডিও দিয়ে আমাদের কি উপর হবে? বাংলাদেশে যেসব বাইক রিভিউয়ার আছে আমার মনে হয় ওনাদের মতো আরজু বিশ্বাস বা অরু ভাইদের মতো বাইক রিভিউয়ার আমাদের খুব বেশি দরকার, যারা হচ্ছে আমাদের সঠিক রিভিউটা দিবে, বাইক সম্পর্কে সঠিক তথ্যটা দিবে, বাইক সম্পর্কে সকল কিছু আমাদেরকে বলবে। এইরকম কিছু মানুষ দরকার। যারা এখন বর্তমানে আছে ভাই দালাল, এইসব দালাল দিয়া আপনার আমার কোনো লাভ হবে না, উল্টো গোয়া মারা যাবে। তারা আমাদের গোয়াই মারতেছে। কারণ হচ্ছে বাইক রিভিউ হবে রিভিউর মতো, যদি দালালি হয় তাহলে তো এটা রিভিউ হলো না। এই দালালি ভিডিও দেখে তো আমি আসলে আমার যে পছন্দের একটা বাইক সম্পর্কে জানতে পারবো না, একটা বাইক আমি কিনতে পারবো না, কিনলেও গোয়া মারা খাবো। বাইক রিভিউ কেমন হওয়া উচিত? আপনি একটা বাইক কিনবেন, যদি কিনতে না পারেন আশেপাশে বন্ধু বান্ধব আছে, ভাই আছে, ওনাদের কাছ থেকে বাইক নিবো, বাইক চালাবো, ওই বাইকের রিভিউ আমি আমার মতো করে করব। ভালো পাইলে ভালো বলবো, খারাপ পাইলে খারাপ বলবো, এখানে কোনো কারো পাঁচাটা থাকবে না। এরকম হতে হবে রিভিউ। কিন্তু ওনাদের রিভিউ হচ্ছে কোম্পানি থেকে বাইক নিয়ে তারপরে বাইক সম্পর্কে বলে। আচ্ছা ভাই, কোম্পানি থেকে বাইক নিয়ে যদি আপনি এই বাইক সম্পর্কে বলেন তাহলে কি আপনি ওই কোম্পানি খারাপ বলতে পারবেন? এই কোম্পানির সম্পর্কে আপনি কোনোদিনও খারাপ বলতে পারবেন না। কারণ হচ্ছে কোম্পানির কাছে আপনি দরা, এক কথায় আপনি কোম্পানির কাছে দরা। এই কোম্পানি সম্পর্কে আপনি কখনোই খারাপ বলতে পারবেন না। এটাকে রিভিউ বলা যায় না, এটাকে প্রমোশনাল ভিডিও বলা যায়, সোজা বাংলায় দালালি বলা যায়। তো এইসব দালালি বাদ দিয়ে ভাই রিভিউ করতে পারলে করেন, নয়তো করার কোনো দরকার নাই। বর্তমানে বাংলাদেশে বাইকের দালাল দিয়ে একদম বইরে গেছে, দালালিটাকে একদম শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। বর্তমানে যারা হচ্ছে এইসব ভিডিও গুলা করতেছে তারা কিন্তু এক সময় ভালো ভালো ভিডিও দিত, কিন্তু বর্তমানে তারা দালালি করতেছে। এখন আগে তো হচ্ছে ছোট আইডি ছিল বা ছোট চ্যানেল ছিল, যখন আস্তে আস্তে পপুলারিটি পাইছে, মানুষ ভালোবাসতে শুরু করছে, মানুষ ভিডিও দেখা শুরু করছে, তখনই হচ্ছে টাকা খেয়ে ভিডিও দেওয়া শুরু করছে। কিন্তু রিভিউ তো আসলে এমন হওয়া উচিত না। রিভিউতে আমি হচ্ছে যদি বাইকটা আমাকে কোম্পানি থেকে দিয়েও দেয়, কোম্পানি থেকে যদি বাইকের প্রচারণার জন্য দেয়, প্রচারণা করার জন্য যদি বাইকটা আমাকে দেয়, তাহলে আমি সোজা কথা বলবো যে কোম্পানি আমার কাছে বাইকটা পাঠিয়েছে, আমি এই বাইকের ভিডিও আপনাদেরকে দিতেছি বা হচ্ছে এই বাইকের টেস্ট রাইড একটা রিভিউ দিতেছি, এরকম কিছু হবে। এই বাইকের আমি সোজা কথা বলে দিব এই কোম্পানি আমাকে বাইকটা পাঠিয়েছে, এরকমই হওয়া উচিত। কিন্তু ভাই আপনি কোনো কোম্পানির নাম বলবেন না, মানে জনগণের গোয়া মারবেন, এই কোম্পানির ভালো দিক বলবেন, শুধু কোনো খারাপ দিক বলবেন না। আবার বলবেন রিভিউর মধ্যে কোনো প্রাইস বলা যায় না, রিভিউর মধ্যে প্রাইস বলা এগুলা রিভিউর কাতারে পড়ে না, রিভিউর কাতারে পড়ে নাকি? প্রাইস না বললে আপনি রিভিউর মধ্যে বলবেন নাকি? ওভার প্রাইস হলে আপনি এটা বলবেন না। বাইকের প্রথমে হচ্ছে বাইকের প্রাইস ডিপেন্ড করে, বাইকের প্রাইস অনুযায়ী বাইকটা কেমন। বাইকের প্রাইস যদি কম থাকে তাহলে আমার হিসেবে বাইকটা ভালো। বাইকের দাম নাকি বাইকের রিভিউর মধ্যে পড়ে না, বাইক রিভিউর মধ্যে পড়ে হচ্ছে বাইকের কমফোর্ট, বাইকের রিসেল ভ্যালু, বাইকের হচ্ছে ব্র্যান্ড ভ্যালু, এইগুলো হচ্ছে রিভিউ। কিন্তু বাইকের দাম যে বেশি এটা রিভিউর মধ্যে পড়ে না, এটা হচ্ছে দালালদের কথা। দালাল ভাই, আমি যে তাদেরকে দালাল বলতেছি এটা কিন্তু না। যারা দালাল রয়েছে তাদের কমেন্ট সেকশন যদি আপনি ঘুরে দেখেন, প্রতিটা কমেন্টে পাবলিক তাদেরকে দুয়ে দেয়। কারণ বর্তমানে 2025 সাল চলতেছে, মানুষ এখন সবকিছুই বুঝে, কোনটা দালালি আর কোনটা হচ্ছে অনেস্ট রিভিউ, এটা মানুষ সবাই বুঝে এখন। আমি জানি না আমার আজকের এই ভিডিওটা অস্ত্র ভাইয়ের সামনে পড়বে কিনা বা উনি দেখবে কিনা। যদি অস্ত্র ভাই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করে বলতেছি আপনি ব্যবসার পাশাপাশি আবার বাইক রিলেটেড ভিডিও গুলা করেন। বর্তমানে বাংলাদেশে দালালে ভরে গেছে, যারা নিজেদের কষ্টে টাকা দিয়ে বাইক কিনে তাদের জন্য আপনাদের মতো মানুষের খুবই দরকার। যাদের সম্পর্কে আজকে আমি কথা বলেছি, হ্যাঁ তাদের মধ্যে অনেকে আমার অনেক বেশি সিনিয়র। আমি শুধু সত্যিটা তুলে ধরেছি, কারণ মানুষ যে হাজার হাজার কমেন্টের মধ্যে তাদেরকে দুয়ে দেয় তাদের গায়ে লাগে না।